ইয়েস, মাশাআল্লাহ। দেখেন দর্শক, কি একটা মাছ আসছে। এই এই আল্লাহ, তুমি তো এখনই পড়ে যেতা। জাল হচ্ছে জালটাকে ভাসায় রাখে, মানে ঘাওড়া মাছ। মানে ঘাওড়া মানে হচ্ছে মানে জেদ, যেটাকে ভালো ওই যে বালেশ্বরের নাতি দিয়ে। তুমি আগে আমাকে বলো, তুমি তাকে এইটা বলো কেন, বালেশ্বরের নাতি বলো কেন? ঘটনা কি? এই ঘটনা বলো, ভিডিওতে বলো। যে নৌকাগুলো আছে ওখানে আমরা যাবো। ধান গাছ আছে। সীমাতের দিকে তাকাও, হাই দাও, হাই। এই জাল দেওয়ার হয় কেন ভাই? এই মুহূর্তে আমি নৌকার মধ্যে আছি, পায়রা নদীর মধ্যে, আর যাচ্ছি হচ্ছে ইলিশ মাছ ধরার জন্য। নদীর পার এত সুন্দর, জাস্ট যতটুকু চোখ যাচ্ছে চোখ জুড়ায় যেতেছে। লোক দাও এলো ছিলাম নদীর। ও মাই গড, ঘাড়ুরা। ওমা, তার মানে এটা অনেক ঘাড়মি করে। আচ্ছা, টাইর মাছ। একটা মাছ কিন্তু তাজা, জাস্ট দেখলেই আসলে ঘুরেই কইতে পারে না। আচ্ছা হয়ে গেছে বালেশ্বর। ও আচ্ছা, এই মাছটা কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, এই দেখেন দর্শক, এটা কেমন মাছ? ঠোড়া। ঠোড়া মানে কি? মানে কুমার। ও আচ্ছা, এই দেখেন লাফাচ্ছে। ও মাই গড, ব্রেকআপ করলে যেমন হয় তার অবস্থা কাল কেমন হয়ে গেছিল। টাইর মাছ দুইটা পেয়েছি আমরা, মাশাআল্লাহ। হ্যালো 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 হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা চলে আসছি, মাছ ধরতে যাচ্ছি। পায়রা নদীর পাশে আছি এই মুহূর্তে। তো এখন যাচ্ছি আর কি। এখানে অনেক পরিমাণে হচ্ছে মানে চরের মধ্যে কাদা, যেখানে হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। ওই যে সামনে নদী, আমার সাথে হচ্ছে আমার এক ভাই আছে। ভাই হাই দিয়া দেন, তাকান, হাই দেন, হ্যালো। ওই যে আমরা যাচ্ছি, কারণ নদীর বাইরে থেকে একটু দূরে এখানে কিন্তু হচ্ছে পায়রা নদী। এটা বিশাল। এখানে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তারপরে আরও অন্যান্য যে মাছগুলো আছে এগুলো পাওয়া যায়। আপনাদের কাছে পুরো মাছ ধরার যে প্রক্রিয়াটা সেটা দেখানোর চেষ্টা করব। তো সবাই সাথেই থাকবেন আশা করি। ওই যে দূরে দেখেন, দূরে হচ্ছে ওই যে ওইটা হচ্ছে আর কি নদী। ওই যে নৌকাগুলো আছে ওইখানে আমরা যাব। এই যে পুরাটাই নদী। আর যে হাঁটতেছি আমরা এখান থেকে হচ্ছে মানে চরের মধ্যে, এখানে আবার ধান গাছ আছে। হ্যাঁ, সবাই সাথে থাকবেন আর সবাই দোয়া করবেন যাতে আজকে আমরা বেশি বেশি মাছ পাই এবং আপনাদেরকে দেখাতে পারি। এই জাল দেওয়ার হয় কেন ভাই? ও আচ্ছা, এই যেখানে জাল দেওয়া ছিল আমরা চলে আসছি অলমোস্ট। ও, আপনাদেরকে একটা বিষয় বলি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি কেন গামছা নিয়ে আসছি। এটার কারণটা আপনাদেরকে পরে বলতেছি। আল্লাহ, এখানে কি পরিমাণে কাদা জাস্ট দেখেন দর্শক। এই যে একেবারে নদীর পাড়ে চলে আসছি। আজকের ভিডিওটা টোটালি ন্যাচারাল একটা ভিডিও হবে, মানে কোনো এডিট হবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি। এই যে এখানে হচ্ছে এই যে আমাদের নৌকাটা, এই যে আমার আরেকটা ব্যয় আছে শিফাতের দিকে তাকাও, হাই দাও, হাই। আর এটা হচ্ছে আমার ফুফা। আল্লাহ, এখানে একটা জাল, আর একটু নিয়ে আসেন, আল্লাহ আমি ভেজে যেতেছি। আর একটু নিয়ে আসেন, আমি নৌকায় উঠবো। এখানে এত পরিমাণে পানি যে আমি প্যান্ট উঠেছি, তারপরে হচ্ছে না। ওইটা আপনাদের বাকিটা দেখাচ্ছি। এই যে উঠলাম, এটা মূলত ইঞ্জিন চালিত একটা নৌকা। উঠে গেলাম, আলহামদুলিল্লাহ। ও দর্শক, জাস্ট দেখেন যে এই মুহূর্তে আমি নৌকার মধ্যে আছি, পায়রা নদীর মধ্যে, আর যাচ্ছি হচ্ছে ইলিশ মাছ ধরার জন্য। মূলত সবাই দোয়া করবেন যাতে বেশি বেশি মাছ পাই আমরা। আচ্ছা, যাই হোক, মানে এখানে আসলে ইলিশ মাছ, পোয়া মাছ, তারপরে ফাহা মাছ, আর অন্যান্য অনেক মাছ আমি নামও জানি না। তো আপনাদেরকে দেখাবো কি কি মাছ ওঠে আর কি। এর পাশে আমি এক জায়গায় বসি। কই বসবো? এই যে সামনে সামনে এই যে এখানে বসি। আমি এই যে এখানে বসলাম। ওকে,
জাল তো ফালানো হয়েছে অলরেডি না? এই জালটা অ্যাকচুয়ালি অলরেডি ফালানো হয়েছে, জালটা এই যেখানে আছে। তো এই জালটা মূলত হচ্ছে একদম এখান থেকে শুরু করে এই যেটা পুরো জাল ফালানো হয়েছে। সবাই দোয়া করবেন যাতে বেশি বেশি মাছ ওঠে এবং আপনাদেরকে দেখাতে পারি। একটা বিষয় দেখেন দর্শক, যে নদীর পার মানে বাংলাদেশের নদীর পার এত সুন্দর, জাস্ট যতটুকু চোখ যাচ্ছে চোখ জুড়ায় যেতেছে, এত সুন্দর। ও আপনাদেরকে একটা বিষয় বলছিলাম আমি, যে কেন হচ্ছে আমি আজকে গামছা নিয়ে আসছি। এটার কারণ হচ্ছে এই যে দেখেন প্রচণ্ড, যেহেতু এখন সকালবেলা অনেক বেশি রোদ আছে, তো যে কারণে হচ্ছে গামছা নিয়ে এসেছে। কারণ একটু পরে এই যে মাথায় দিব গামছাটা, যাতে করে রোদটা আর কি কম লাগে। তো এই জন্য গামছা নিয়ে আসছি। যদিও এটা আমি জানতাম না, বাট আমার হচ্ছে সাথে এক ভাই আছে, রাজু ভাই, উনি আমাকে বলছে, আমি নিয়ে আসছি। তুমি তো ক্যাপ পরছো শিফাত, তোমার সমস্যা নাই। আপনাদেরকে দেখে যে আপনারা দূর থেকে দেখেন ট্রলার চলতেছে, মানে ইঞ্জিনটা জাস্ট একটু দেখেন এখানে কিরকম একটা ইঞ্জিন আছে। এই যে এটা হচ্ছে আমার রাজু ভাই, উনি মূলত আমাকে পরামর্শ দিচ্ছে যাতে গামছাটা নিয়ে আসি। এই যে এটা হলো ইঞ্জিন, এটা দিয়ে মূলত চলে। এটার পাওয়ার কিরকম, কত হর্স পাওয়ার নাকি এগুলা, না ঘোড়া? ঘোড়া কত ঘোড়া এটা? 8.5। আচ্ছা, এটা 8.5 ঘোড়া, মানে ইঞ্জিনের একটা নাম আর কি। আমরা কি জাল টানা শুরু করলাম? আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যে জালটা আর কি উঠানো শুরু করব। দুইটা বকইরা আছে, দেখেন কত চমৎকার বক দুইটা। এই যে হ্যালো শিফাত, এদিকে তাকাও, লোক দাও। হ্যালো একেবারে ন্যাচারাল ভিডিও হবে আজকে। আপনাদেরকে পুরো এটা দেখাবো আজকে আমরা কিভাবে জাল তোলা হয়। হ্যাঁ, এই যে আমার বেয়াই বলবে, আরেকবার বলেন কিভাবে, এদিকে তাকায় বলেন। পুরো প্রচেষ্টা আজকে দেখানো হবে আপনাদেরকে, দেখেন আপনারা সবাই কিভাবে ধরা হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই যে এখান থেকে জাল ওঠানো শুরু হলো। এই যে প্রথমেই মাশাআল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। প্রথমেই একটা মাছ উঠছে, যাই হোক। এই যে দেখেন, এই যে এটা কি মাছ? ফাহা মাছ, একটু আগে যেটা বলছিলাম নদীর। ও মাই গড, একদম। এই আরেকটা মাছ, ফাহা মাছ উঠছে, দুইটা। মাশাআল্লাহ, এদিকে তাকান রাজীব ভাই, এদিকে দেন, দুইটা ধরেন এইভাবে। মাশাআল্লাহ। আরে সবাই দোয়া করেন বেশি বেশি যেন মাছ উঠে। এই যে এইখানে হচ্ছে এটাও ফাহা মাছ উঠছে। এটা ফাহা, ওই যে ফুফার হাতে যেটা ঘাড়ুয়া। ওমা, তার মানে এটা অনেক ঘাড়মি করে। আচ্ছা, ও জাস্ট দেখেন মাছের প্রক্রিয়াটা পুরো। মাছটা হচ্ছে ছাড়াচ্ছে জাল থেকে। এই যে দেখেন ছাড়ানোর সিস্টেমটা। ওয়াও, এটা হচ্ছে ঘাওড়া মাছ। মানে ঘাওড়া মানে হচ্ছে মানে জেদ, যেটাকে বলি আমরা বাংলাতে জিদি মাছ আর কি, এর জন্য ঘাওড়া মাছ। জাল উঠাচ্ছে। দর্শক, আপনাদের কার কিরকম লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। কারণ হচ্ছে যে এই যে মাশাআল্লাহ, সকলে প্রত্যেকটা মাছ দেখার সাথে সাথে মাশাআল্লাহ বলবেন, কারণ এটা হচ্ছে নিয়ম। এই যে আরেকটা মাছ উঠছে, এটা হচ্ছে এটা পোয়া মাছ। হ্যাঁ, এই যে সাদা পোয়া মাছ। আমরা এগুলো তো মাশাআল্লাহ এই যে এটা কিন্তু তাজা ছিল, একবার তাজা একেবারে। এই যে মানে এত সুন্দর আরেকটা উঠছে মাশাআল্লাহ। এইটা দেখছে লাফাচ্ছে মাছটা জাস্ট। এটা পাঙ্গাস।
ও আইরে মাছ, আচ্ছা বাচ্চা, আইরের বাচ্চা, আইরের বাচ্চা, আইরের বাচ্চা। ওয়াও মাশাআল্লাহ। অর্ডার দিলে ধন দেব স্যার, এই যে এর সারাটা নিন টাইর মাছ, এন দেই সরব এই মুসারা আরো চালু কো করতেছে। সবাই তুইবি মাশাআল্লাহ একটা মাছ উঠছে। সবাই একটু দোয়া করেন যাতে একটা বড় একটা ইলিশ মাছ ওঠে, 1-1.5 কেজির। সবাই কমেন্টস করে জানাবেন কার কিরকম লাগছে, আর কার কার অভিজ্ঞতা আছে এরকম সরাসরি নৌকায় এসে মাছ ধরে মানে খেয়েছেন, এরকম কারো অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে। আর তুই কিন্তু আরেকটা মাছ উঠছে মাশাআল্লাহ। এই যে দেখেন প্রত্যেকটা মাছ কিন্তু তাজা, জাস্ট দেখলেই আসলে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে মাছ খাবারের থেকে দেখাটাই সৌন্দর্য, মানে মনটা ভরে যায় আসলে, এত চমৎকার লাগছে আসলে। ওয়াও দেখেন যে একটা মাছ উঠতেছে। দুইটা একসাথে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে হবে তো, কেউ মাশাআল্লাহ না বললে হবে? মাশাআল্লাহ তো বলছি। আচ্ছা বলছেন, ঠিক আছে, মনে মনে বলছে। এই যে মাছ ছাড়া আর একবার দিয়ে শুরু করে দিতে হয়, হ্যাঁ বারবার বলবো না। এই যে দেখেন আরেকটা, মাছগুলো ছাড়াতে একটু কষ্ট হইতেছে কারণ অনেক বেশি পেঁচা হয়ে গেছে এর জন্য। এই যে আরেকটা। এরা বালেশ্বরের নাতি দিয়ে তুমি আগে আমাকে বলো, তুমি তাকে এইটা বলো কেন, বালেশ্বরের নাতি বলো কেন, ঘটনা কি? এই ঘটনা বলো, ভিডিওতে বলো। আপু দুই ধন দেবে আচ্ছা এখানে প্রচন্ড রোদ দর্শক। দিদির এই যে, ভাই আসলে মাশাআল্লাহ। তো হ্যাঁ ব্যারিস্টার, হ্যাঁ। হ্যাঁ তো ঘুরেই কইতে পারে না আচ্ছা হয়ে গেছে বালেশ্বর। ও আচ্ছা আউডা আবার কুকুম কি হেরা দিস বাতাস একটু মোটামুটি আমরা আরেকটা মাছ আসছে। পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। বলদা রাজু রাজু কাজু এই গাছ তো রেডি খায়। এই যে আমি এখানে বসি মাশাআল্লাহ, রাজুবের জায়গা আমি দখল করে ফেলছি এখানে। এই যে দেখেন এত করে একটা একটা মাছ উঠতেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার একটা হয় মাছ। নাই আজকের ভিডিওটা টোটালি ন্যাচারাল ভিডিও, কোনো এডিট করতেছি না আমি। সো আপনারা পুরো ভিডিও সাথে থাকেন, আমরা পুরো জালটাই উঠাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মাছগুলো জাস্ট লাফাচ্ছে দেখছেন, এই যেটা পোয়া মাছ, তাজা পোয়া মাছ তো। এই এই আল্লাহ, তুমি তো এখনই পড়ে যেতা। আরে থ্যাংক ইউ প্লিজ এই পাঁচ আপনাদেরকে আমার অবস্থা একটু দেখে। এই যে এই ড্রামটা দেখেন যে কি অবস্থায় আসতেছে। ও আচ্ছা, এই যে ড্রাম, এই যে এই ড্রামটা, জাস্ট এই ড্রাম হচ্ছে এবার জালটাকে ভাসায় রাখে, মানে একেবারে এটা ভাসায় রাখছে। মাশাআল্লাহ একটা মাছ আসছে, এটা একটু বড় আছে আলহামদুলিল্লাহ। ও জাস্ট লাফাচ্ছে দেখেন ওঠার সাথে সাথে একদম। সব দে রাজু এখানে সব কাদা এই যে আরেকটা আসছে। আমাদের কাঙ্ক্ষিত মাছ এখনো আসে নাই, আমরা চাচ্ছি একটা বড় ইলিশ মাছ আসুক, দেখা যাক। জালই নাই। এটা ইলিশের জাল না? ও আর তার মানে এটা ইলিশ মাছ আসবে, উঠবি না? উঠতে পারে। আচ্ছা তারপরেও দেখি দর্শক, আপনাদের দোয়া থাকলে উঠতেও পারে, আল্লাহ চাইলে কি না সম্ভব। এটা কি মাছ ফুফা যেটা ধরছেন? এটা কুত্তা দি যাবা হ্যাঁ কুত্তা জিবলা, মানে কুকুরের জিহ্বা, ওটা কি খায়?
না ও এই মাছটা কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ এই মাছটা একটু দেখাও, এখানে রাখো। এটা কিন্তু মাছটা খাওয়া যাবে না, জাস্ট এটা উঠছে। এই যে দেখেন, এটা কুকুরের জিহ্বা বলে মূলত এই আঞ্চলিক ভাষায়। ওইটা কি এই যে জিনিসটা ধরছেন ওইটা? ওরে ঘোড়া কাল গইয়া ওইটা ঘোড়া, ঘোড়া মাছ। কইলাম ঘোড়া না দেখ। এটা কুকুরের জিহ্বা মাছ। এই এই যে আল্লাহ, এটা কেমন মাছ! আল্লাহ, এই মাছটা আমি আর এই দেখেন দর্শক, এটা কেমন মাছ! ওটা ই করেন, উল্টি দেন। উল্টে দিলে কি হবে? লারা ওই দিয়ে সাইডে হালাই। হালাই কোন সারেন নেব বুঝতে না ওটা মারা গেছে। মারা গেছে? এই যে কি এ রাজু কাজু এটা কেমন? রাজু পিছে দিনা দাও পিছে। কোন এটা কুকুরের জিহ্বা মাছ। এই যে আরেকটা হচ্ছে পোয়া মাছ, মাশাআল্লাহ। এই মাছটা এখনো কাজু এটা হালালেন কোন যা? এই যে মাছ। কোন জায়গা দিয়ে আইছে? এক কালো মিজ যেমন ছোট এ মিজ যেমন যাওয়া আমার রাখতে আমি মির্জাগঞ্জের ছোটা থেকে আসছেন জাল নিয়ে। কোন কোন জায়গা থেকে আবার বলেন? মির্জাগঞ্জের ঠোডা ঠোড়া, ঠোড়া মানে কি? মানে কোনায়। ও আচ্ছা। আবার রাজু বাবা শব্দ কি রে ঘুরে যায়? বাতাস না হালকা বাতাস আছে। হালকা বাতাসে রুই আকাশে। কি? আর ঘুরো এককাল ঘুরাইলাম তাই কি বল কি? ওই যে দাম চালশো দাম নাই গেল এই যে দেখেন মাছগুলো উঠতেছে, মাশাআল্লাহ। বানাইবেন দুইটা আন আমি আছি রিল্যাক্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা মাছ উঠছে। এই দেখেন লাফাচ্ছে, ও মাই গড! এইটা সুন্দর লাভ। একদম একদম রাজু ভাইয়ের মতো। ভাই কালকে রাতে আপনার মন খারাপ হয়েছিল কেন, একটু বলেন তো ভিডিওতে। কালকে দর্শক, কালকে রাজু ভাইয়ের হচ্ছে মন খারাপ হয়েছিল, এখন আপনাদের সামনে এসে প্রকাশ করবে কেন মন খারাপ হয়েছিল। আর এই ফাঁকা একটা মাছ চলে আসছে। আগে একটা মাছ চলে আসছে। আচ্ছা আচ্ছা, এখন একটু বলেন কেন মন খারাপ হয়েছিল কালকে রাতে। ওই আমার মন খারাপ হয়েছে। শিফাত কালকে মন খারাপ হয়েছিল না? এই যে শিফাত সাক্ষী আছে। দর্শক আমি ঘটনাটা বলি, ঘটনা হচ্ছে কালকে আমরা লুডো খেলছিলাম। তো লুডো খেলার পরে সে প্রথম দিকে খুব ভালো খেলে, হ্যাঁ একদম মনে হয় সে ফার্স্ট হবে লাস্টে গিয়ে আসে। লাস্টে গিয়ে কি হয় শিফাত বলো তো? লাস্টে গিয়ে সে পারে না, যে কারণে মন খারাপ হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, আমি আর বেআইবিলা জোর খেলছে, পরে ওইটা আমরা জিতছি, পরে মন ভালো হয়ে গেছে, ঠিক না ভাই? হ্যাঁ এখন মন ভালো না? অবশ্যই। মানে মানুষ ব্রেকআপ করলে যেমন হয়, তার অবস্থা কাল কেমন হয়ে গেছিল। দুইটা আমি জিতলাম। তারপরে যেতাম ছাইরা গেছেন। আচ্ছা এই যে মাশাআল্লাহ জাল উঠতেছে। আরে মাছ আও না গা একটা বড় পাঙ্গাস মাছ আসতো। জালটা এখান থেকে উঠতেছে। টাকা মারে আমার গায়ে। এখানে আরো অনেক নৌকা আছে, এগুলা মানে মাছ ধরতে জালে পড়ে। দর্শক চলেন আপনাদেরকে একটা কাজ করি, এই মাছটাকে এখানে ছাইরা দিই, তাহলে এটা তাজা থাকবে যেটা, ঠিক আছে? আবার কাটামাটা দিস না খাবারটা। এই যে ছাইরা দিলাম একটা মাছ, দেখেন আও সাত হইতেছে, দেখছেন সাত হইতেছে কি হবে, সাত হচ্ছে। এটা নৌকা এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রে ভাই কোন আর ছুড়ে লাগে না আমি ঘুরি গে আমরা তো ঢাকায় হচ্ছে দর্শক যেটা করি যে মাছ কিনে কিনে খাই, কিন্তু একটা মাছ ধরতে গেলে কি পরিমাণে কষ্ট করতে হয় এটা আসলে আপনি যদি সরাসরি না আসেন বা না দেখেন তাহলে বুঝতে পারবেন না, কারণ অনেক পরিশ্রম করতে হয়। তো অবশ্যই আমরা হচ্ছে যে ন্যায্য দামটা আছে এটা সবসময় দেওয়ার চেষ্টা করব। ইয়েস মাশাআল্লাহ, দেখেন দর্শক কি একটা মাছ আসছে, পাঙ্গাস পাঙ্গাস মাছ আসছে। আমি একটু আগে বলছিলাম যদি এটা ততটা বড় না,
কিন্তু এই যে দেখেন এইটা মানে একটা পাঙ্গাস মাছ আসছে, মানে যাই হোক বাট পাঙ্গাস মাছ আসছে এটাই বড় কথা। ওটা দেখলেই কম না ওই লম্বা দেখা না, মাছের লেন্স সাদা, এই কালটা দেখো। মানে পুকুরের যেটা ওইটা কিরকম হয়, লাল হয়? না, তাহলে নদীর দিয়ে লাল। একটু ভাব আছে। ও আর এইটা সাদা, এটা তার মানে কি? এইগুলা হচ্ছে জালটাকে ডুবায় রাখে, যেগুলা এগুলো না দিলে জালটা নিচে ডুবে না। কুয়াশা তো ঝাল। জাস্ট দেখেন পানিটা জাস্ট কতই। নিচে একটা কি জানি আছে। একটা মাছ উঠছে মাশাআল্লাহ। ওরে না পাইলাম না, কি দম পাইলাম। একটু তাহলে আস্তে আস্তে উঠাও। আল্লাহ, একটা বড় মাছ আসছে। মাছে ডাকে। না আসলে দম পাই। টাইমটা সময় লাগে তুমি কইলে। আওয়াজ বম নেই। তুই বরস কর বাতাসে ঠেলে লই। বাতাস তো তেমন নাই ফুফা, তারপরে ঠেলে অল্প বাতাস না। ও আচ্ছা, লোকজন তো বেশি আমরা, এই জন্য মাথায় বাতাস বাজে। ও আচ্ছা, বাদামের মতো হয়ে গেছে। কেনটা কই? বাদাম সারা বাদাম। মানে পাল পাল যেটারে বলে। আবার সব দাও। মাশাআল্লাহ একটা মাছ চলে আসছে। আমরা আসলে কতটুকু মাছ পেলাম এটা জাস্ট দেখেন, যতক্ষণ যে আপনারা দেখছিলেন ভিডিওটা। মাশাআল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ যতটুকু দিয়েছেন, রিজিকে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে। আপনার হচ্ছে এখানে যদি আপনাদেরকে একটু বলি, এখানে হচ্ছে পোয়া মাছ আছে, তারপরে ফাহা মাছ আছে, তারপরে পাঙ্গাস মাছ আছে। শিলল মাছ। শিলইল মাছ কোনটা ফুফা? এই যে শিলইল মাছ। দেখেন আমি অনেক মাছের নামও জানি না, এটার নাম হচ্ছে শিলইল মাছ। আচ্ছা, একটা আছে গারুয়া। ঘাওড়া কোনটা যেন ছিল? এইটা এইটা। এই যে এটা ঘাওড়া মাছ। তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে। আমরা এগুলো একেবারে সরাসরি পায়রা নদী থেকে, এই যে আইর মাছ দুইটি। আইর মাছ দুইটা পেয়েছি আমরা মাশাআল্লাহ। দেখেন তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে মাছগুলো দেখতে একেবারে তাজা মাছ, মাত্রই ধরা হয়েছে, নদী থেকে উঠাইলো মাশাআল্লাহ। মানে এত সুন্দর লাগছে আমার কাছে, আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে এটা হচ্ছে পাঙ্গাস মাছ, ছোট একটা পাঙ্গাস মাছ সাইজ মাশাআল্লাহ। এটা হচ্ছে দেখেন ফুফা, আমার ভয় লাগে যদি জায়গা কত সুন্দর লাগছে। দেখেন দর্শক, জাস্ট মাছ ধরার যে দৃশ্য মানে অসাধারণ মাশাআল্লাহ। আমাদের মাছ এগুলো ছিল। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখেন তো আমরা এখন হচ্ছে বাড়ির দিকে যাব না, আমরা এখন বাড়ির দিকে যাব ইনশাল্লাহ। এই যে দেখেন দর্শক, আমরা এখন বাড়ির দিকে যাব। আমরা মাছ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমরা আসলে মাছ ধরা শেষ আমাদের।
আপনারা দেখলেন যে আসলে কতটুকু মাছ আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, রিজিকে যতটুকু ছিল ততটুকু পেয়েছি। আমি আপনাদেরকে মাছগুলো আরেকবার দেখাই। এই সিফাত দ্বারা মাছগুলো আরেকবার দেখাই দর্শকদেরকে, দৌড় দিচ্ছে আপনাদের জন্য। এই যে দেখেন মাছ, মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর মাছগুলো, এত সুন্দর। মানে এই মাছগুলো আমরা পেয়েছি। তো দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবে। আমার সাথে ছিল সিফাত, এই যে সিফাত ছিল, তাকাও একবার ক্যামেরার দিকে। এখানে সিফাত ছিল, ব্যয় আমার আরেকটা ব্যয় রাজু ভাই, আরেকটা ভাই। আমরা কিন্তু রাজু ভাইকে বিয়ে করাবো, ঠিক আছে? আপনাদের কাছে যদি ভালো মেয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।